আপনি কি জানেন দুনিয়ার সবচেয়ে ক্ষমতাবান মানুষগুলোর শেষটা কিভাবে হয়েছিল, যা তারা স্বপ্নেও ভাবতে পারেনি? যারা নিজেকে ক্ষুধা বলে দাবি করেছিল, যারা ভেবেছিল তাদের রাজত্ব কোনোদিনই শেষ হবে না, যাদের সামনে লাখ লাখ মানুষ মাথা নত করত, তাদের শেষটা ছিল অসহায়, সম্পূর্ণ একা ও ভয়ের। আজ আমি আপনাদের এমন কিছু নাম মনে করিয়ে দেব, যাদের পতনের গল্প শুধু ইতিহাস নয়, আমাদের প্রত্যেকের জন্য একটা গভীর সতর্কবার্তা। চলুন শুরু করি ফেরাউন থেকে। ফেরাউনের তো কোনোদিনই সমুদ্রে ডুবে যাবার পরিকল্পনা ছিল না। সে নিজেকে ক্ষুধা বলে দাবি করত, ক্ষমতার নেশায় সে অন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু সেই জল, যাকে সে তুচ্ছ ভাবত, সেই জল ছিল তার পতনের কারণ। ঢেউয়ের তলায় ডুবে গেল তার অহংকার, তার সিংহাসন, তার দম্ভ। সাদ্দাদের স্বপ্ন ছিল দুনিয়াতে একটা নকল জান্নাত বানানোর। প্রাসাদ তৈরি হলো, বিশ্রামের জায়গাও তৈরি হলো, বিশ্রামের জায়গাও সাজানো হলো। দরজাগুলো ছিল অতিথি আপ্যায়ন করার জন্য প্রস্তুত। সে ভেবেছিল এবার শুরু হবে চিরসুখের জীবন। কিন্তু কি হলো তার? সেই জান্নাতের দরজায় পা রাখার আগে মৃত্যু তাকে থামিয়ে দিল। কিন্তু অসহায়, স্বপ্ন অসম্পূর্ণ রয়ে গেল, আর তার অহংকার মিশে গেল মাটিতে। নামরূপের পরিকল্পনাও ছিল যুগের পর যুগ রাজত্ব করা। সে নিজেকে রব ভাবতে শুরু করেছিল, অথচ আল্লাহ একটি সামান্য মশার কারণে তার গর্ব ভেঙে চুরমার করে দিলেন। ভাবুন তো, যার সামনে বিশাল বাহিনী, অগাধ শক্তি, তার পতনের কারণ হলো ছোট্ট একটা প্রাণী। ইয়াজিদ ভেবেছিল হযরত ইমাম হুসেন রাজিয়াল্লাহু তাআলাকে শহীদ করে তার গদি ও তার ক্ষমতাকে চিরস্থায়ী করবে। কিন্তু ইতিহাস তো অন্য কথা বলে। একটা বিষাক্ত ক্ষতই তার জীবনকে শেষ করলো এমনভাবে, যা আজও মানুষকে শিক্ষা দেয়। সে চলে গেল, তার অহংকার টিকল না। আর হিটলার, সে চেয়েছিল পুরো পৃথিবীকে নিজের নিয়ন্ত্রণে আনতে। অসংখ্য মানুষের রক্ত পৃথিবী ভিজেছিল, কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি এমন ঘুরে দাঁড়ালো যে সে নিজেই আত্মহত্যা করতে বাধ্য হলো। একেবারে ক্ষমতার চূড়া থেকে নেমে আসলো পতনে। প্রিয় দর্শক, আল্লাহর একটা অটল নিয়ম আছে। তিনি অত্যাচারীদের কিছু সময় দেন, কিন্তু যখন তার শাস্তি নেমে আসে, তখন না আসে টাকা পয়সা কাজে, না ক্ষমতা, না বাহিনী, না প্রভাব। সব অহংকার এই মাটিতেই মিশে যায়। সঙ্গে কি যায় জানেন? যায় শুধু আমাদের কাজ, আমাদের ভালো মন্দ আমল, আমাদের চরিত্র, আমাদের ব্যবহার। মনে রাখবেন, আমাদের আসল সাফল্য সেদিন শুরু হবে যেদিন আমরা বাজারের ভিড় থেকে মুখ ফিরিয়ে আল্লাহর ঘরের দিকে হাঁটতে শুরু করব। ইনশাল্লাহ, রমজান মাস এসে গেছে। এটা শুধু একটা মাস নয়, এটা ফিরে আসার সময়, নিজেকে বদলানোর সময়, ক্ষমা চাওয়ার সময়। আপনি কি প্রস্তুত?